I hope you are well sitting fine and I am well fine like you. Today I will take important class that is about present indefinite tense. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি ইম্পর্টেন্ট ক্লাস অ্যারেঞ্জ করেছি, যেটি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর আমি সেই ক্লাসটি নেব। এবং আজকে আমার ক্লাসটি গুরুত্বপূর্ণ। যারা টেন্স ভালো বোঝো না বা যারা টেন্স ভালো জানো না, তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমি নেক্সট স্টেজে আমি এভাবে মানে টেন্সের উপর আরও ক্লাস নেব, সব ক্লাস নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, look at the board and listen to me carefully what I say. Today we are going to discuss about the present indefinite tense. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি কি, যে যখন কোনো ক্রিয়া বর্তমান সময় সংঘটিত হয় বা হয়ে থাকে তখন তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। অর্থাৎ ক্রিয়াটি যদি বর্তমানকালে হয় অথবা সংঘটিত হয়, এর যখন বোঝায়, অর্থাৎ বর্তমান সময়ে যখন ক্রিয়াটি সংঘটিত হবে হয়ে থাকে এর বোঝায়, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কীভাবে এটি চিনবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে? তো সেটি চেনার একমাত্র উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে যদি আমরা হ্রস্ব ই, স্বরে এ, স্বরে ও ইত্যাদি এই তিনটি অক্ষর যদি আমরা পাই বাংলা ক্রিয়াপদের শেষে, তখনই আমরা ধরে নেব যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমরা একটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি, রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। অর্থাৎ এখানে মূল ভাব হচ্ছে রিডস। তো আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা সেন্টেন্সটি বাংলায় করবো অর্থাৎ সে পঞ্চম শ্রেণীতে পড়ে, এক্ষেত্রে প্রদত্ত বাংলার সেন্টেন্সটিতে, বাংলা বাক্যটিতে আমাদের ভার্বটা সেন্টেন্সের শেষে আসে। আর সেন্টেন্সটিকে যখন আমরা ইংরেজিতে পড়বো তখন প্রদত্ত ভার্বটি আমাদের সাবজেক্টে পড়া আসবে। অর্থাৎ ইংরেজিতে ভার্বটি সরাসরি সাবজেক্টে পড়া আনতে হয়, এবং যখন আমরা সেন্টেন্সটিকে বাংলা করবো তখন আমাদের প্রদত্ত ভার্বটি সেন্টেন্সের শেষে আসে। যেমন সে পঞ্চম শ্রেণীতে পড়ে, এখানে মূল ভাব হচ্ছে পড়া। এখানে মূল ভাব যদি আমরা বাংলায় করতাম তো পরে এখানে মূল ভাবটি এই সেন্টেন্সের শেষে আসতো। তো যেহেতু আমরা ইংরেজিতে পড়ছি, তো সাবজেক্টের পরে আমাদের ভাবটি আসছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে মূল ভাব হচ্ছে পড়া। হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে, এখানে মূল ভাব শেষে পড়ে এ আসে, এ থাকা এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তারপর আমরা একটা উদাহরণ দেখতে পারি, কামাল গোস টু স্কুল, কামাল স্কুলে যায়, এখানে মূল ভাব হচ্ছে যাওয়া। তো যায়, জয় আকার অন্ত্যেষ্টিয়ে যায়, তার মূল ভাবের শেষে এক্ষেত্রে আমরা অন্ত্যেষ্টিয়ে পাবো, তার এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ইউ স্পিক ট্রু, তুমি সত্য কথা বলো, তার এখানে মূল ভাব হচ্ছে স্পিক, বলা, তার এক্ষেত্রে মূল ভাব হচ্ছে স্পিক, সত্য কথা বলা, এটা হচ্ছে মূল ভাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, কীভাবে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কীভাবে গঠন করবো, অর্থাৎ সেন্টেন্সটা আমরা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা গঠন করবো, সেটি ফর্মুলা একটি সাবজেক্ট প্লাস মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই ফর্মুলা অনুসরণ করে আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করবো। যেমন হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে, তার এখানে মূল সাবজেক্ট হচ্ছে হি, তারপর সাবজেক্টের পরিয়ে মূল ভাবটা আসবে। তো মূল ভাবটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো মূল ভাবটা বর্তমান রূপ হবে হি রিডস। তো বাকি অংশ হচ্ছে ইন ক্লাস 5, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস 5। যখন আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করবো তখন আমাদের দেখতে হবে, যেহেতু আমাদেরকে এখানে বিষয়টা বুঝতে হবে যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সেন্টেন্সটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আমাদেরকে, আমরা যখন নেগেটিভে চেঞ্জ করবো তখন আমাদেরকে হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বে আমাদেরকে সাহায্য নিতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সটি আমাদেরকে নেগেটিভ করতে হবে। তো সেক্ষেত্রে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদেরকে অবশ্যই ডাজ ইউজ করতে হবে, অর্থাৎ হেল্পিং ভার্বকে আমাদের ডাজ আনতে হবে। তারপর আমরা নেগেটিভ নট বসাবো। তো আমরা যেহেতু আমি অলরেডি সাবজেক্টের পর আমরা ডাজ আনলাম, অর্থাৎ হেল্পিং ভার্ব আনলাম, তার এক্ষেত্রে মূল ভার্বের শেষে যে এস আছে, এই এসটা এখন আর থাকবে না, এটা উঠে যাবে। তার হি ডাজ নট রিড, সে পড়ে না ইন ক্লাস 5, অর্থাৎ সে পঞ্চম শ্রেণীতে পড়ে না, এটা আমরা নেগেটিভ করবো। তো যখন আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ অর্থাৎ দুইটি বাক্য আমরা করবো, তখন আমাদের যখন দেখতে হবে যে আমরা যেহেতু সেন্টেন্সটিকে প্রসঙ্গ বাক্য বানাবো, তখন এই যে অক্সিলারি ভার্ব অথবা যাকে আমরা হেল্পিং ভার্ব বলি, এই হেল্পিং ভার্বটি আমাদের সেন্টেন্সের শুরুতে আসবে। অর্থাৎ এটি সেন্টেন্সের শুরুতে আসবে এবং প্লাস নেগেটিভ যা আছে তার সাথে যুক্ত হবে। তো ডাজেন্ট, তার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট তো ডাজেন্ট হি, তার বাকি হচ্ছে যা আছে ডাজেন্ট হি রিড ইন ক্লাস 5, অর্থাৎ সে কি পঞ্চম শ্রেণীতে পড়ে না,
এটা আমি মানে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ সহকারে আমি সেন্টেন্সটি আমি গঠন করলাম। তো এইভাবে প্রদত্ত সেন্টেন্স থেকে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ এই দুটি সেন্টেন্সে আমরা চেঞ্জ করতে পারি। তো আমাদেরকে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে গঠন করার জন্য আমাদেরকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে পার্সনটা ভালোভাবে চিনতে হবে। অর্থাৎ আমরা ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, এটা হচ্ছে থার্ড পার্সন। এবং প্লুরাল নাম্বার উই অথবা দে, এরা হচ্ছে প্লুরাল নাম্বার, অথবা দুইয়ের অধিক যদি কোনো ব্যক্তি বা বস্তু বুঝে সেই হচ্ছে বহুবচন মানে প্লুরাল নাম্বার। তো এইভাবে এই পার্সনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কেননা এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পার্সন হওয়ার কারণেই কিন্তু আমি মূল ভাব হিসেবে এই জায়গায় যুক্ত করছি। হ্যাঁ, আর যদি আমরা এটা ফার্স্ট পার্সন হতে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বা প্লুরাল নাম্বার হতো, তখনই আমরা মূল ভাব হিসেবে এই সাবজেক্টটা যোগ করতে পারতাম না। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আমরা এখন দ্বিতীয় এক্সাম্পলে দিতে পারি, কামাল গোস টু স্কুল, কামাল স্কুল যায়। তার মানে কামাল সে একজন ব্যক্তির হচ্ছে একটি নাম, কারণ এটি হচ্ছে একটি থার্ড পার্সন। যেহেতু আমরা জানি কামালের প্রোনাউন কি তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেখান থেকে প্রোনাউন। তো কামাল গোস টু স্কুল, কামাল স্কুলে। এখন আমরা নেগেটিভ করবো, যেহেতু কামাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন আমরা নেগেটিভ করতে হবে অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব আনতে হবে। তো কামাল থার্ড পার্সন হওয়ার ফলে আমাদের ডাজ দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সকে। কামাল ডাজ নট, নেগেটিভ প্লাস নট যোগ করতে হবে, কামাল ডাজ নট গো টু স্কুল, কামাল স্কুলে যায় না। যেহেতু আমরা হেল্পিং ভার্ব আনছি এবং হেল্পিং ভার্ব আনার কারণে এখানে যে মূল ভার্ব গো এর সাথে ইএস উঠে যাবে, কারণ আমরা অলরেডি আমরা এই মানে ইএস এর পরিবর্তে কিন্তু আমরা মানে সেন্টেন্স থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে শুরু করছি। তো এভাবে এখন আমরা নেগেটিভ ইন্টারপ্রিট করবো। তো নেগেটিভ ইন্টারপ্রিট করার জন্য অবশ্যই আমাদের তো এই যে ডাজ নট সেটা আমাদের আগে আসবে সেন্টেন্সের শুরুতে। যেহেতু আমি সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতেছি, তো প্রশ্নবোধক বাক্য তৈরি করা মানে হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের শুরুতে আমাদের তো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়েই শুরু করতে হবে। অর্থাৎ এখানে ডাজ নট শুরু করলাম, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কামাল, ডাজ নট কামাল গো টু স্কুল, কামাল কি স্কুলে যায় না, এটা নেগেটিভ প্লাস ইন্টারপ্রিট। তো এখন আমরা তৃতীয় নম্বর একটা এক্সাম্পল দেখতে পারি, ইউ স্পিক ট্রুথ, অর্থাৎ তুমি সত্য কথা বলো। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন, সাবজেক্টটি সেকেন্ড পার্সন থাকার কারণে আমাদেরকে ডাজ নট দিয়ে শুরু করতে পারবো না, কেননা সাবজেক্টে যদি থার্ড পার্সন হতো তাই আমরা ডাজ নট দিয়ে শুরু করতাম, কিন্তু সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে ডো নট দিয়ে শুরু করতে হবে, ইউ ডো নট স্পিক ট্রুথ। তো এখন আমরা যখন এটাকে নেগেটিভ প্লাস ইন্টারগ্রেটিভ করবো তখন এই ডো নটটা আগে আসবে, যেহেতু অক্সিলারি ভার্বটা আগে আসতে হবে সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য যখন বানাবো। তো ডোন্ট, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ইউ, ডোন্ট ইউ স্পিক দ্য ট্রুথ, তুমি কি মিথ্যা কথা বলো না, এটা নেগেটিভ প্লাস ইন্টারগ্রেটিভ আমরা সেন্টেন্সটিকে চেঞ্জ করলাম। এভাবে প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে আমরা চেঞ্জ করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আই হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম মাই ক্লাস and I hope for the next exercise I will develop a space about the tenses, and I think you will benefited. So please dear guys, and I invite you to subscribe my channel soon, and if you like my video, and please give a like and comment on my video. Thank you all. That's all today. Papa,